এবছর রথযাত্রার পর হরিলুটের মতো অর্থ আসবে 4 রাশির জাতক এবং জাতিকাদের। এই 4 রাশির জাতক এবং জাতিকাদের উপর স্বয়ং জগন্নাথ দেবের কৃপা পড়তে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জগতের যিনি নাথ তিনি জগন্নাথ। এবছর রথযাত্রা পড়েছে 16ই জুলাই 2026, আর 16ই জুলাইয়ের পর অর্থনৈতিক দিক সহ বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হবে 4 রাশির জাতক এবং জাতিকা। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের অগাধ সম্পত্তি প্রাপ্তির যোগ আসবে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ থাকবে। এই সময় আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান সেই সুযোগ যেমন আসবে, কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে সেই সুযোগও আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে অসম্ভব প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। তবে আপনার জন্মছকেও অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার। আর যদি অর্থপ্রাপ্তির যোগ না থাকে তবে ইমিডিয়েট আপনি পাওয়ার কবচ ধারণ করুন, অর্থপ্রাপ্তির যোগ সুনিশ্চিত হয়ে যাবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটা বাড়বে। নতুন নতুন যোগাযোগ আসবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ সুযোগ এসে যাবে। দাম্পত্য জীবন সুখের দেখতে পাচ্ছি। অপ্রত্যাশিত জায়গা থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। কাজেই অর্থ কিন্তু আসার রাস্তা পরিষ্কার হচ্ছে। অর্থপ্রাপ্তির কারক গ্রহকে আপনি যদি মজবুত করে নিতে পারেন তবে কর্কট রাশির জাতক জাতিকাদের এতটাই অর্থ আসবে যা চিন্তাভাবনার বাইরে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের একাধিক উপায়ে অর্থ উপার্জন ঘটতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। সন্তান সুখ আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধনপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারক গ্রহকে মজবুত করে নিন। ধনের ফোয়ারা বইতে চলেছে। শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এই সময় আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যেই কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে আপনার ইনকাম হঠাৎ করে দ্বিগুণ বা তিনগুণ হতে চলেছে। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মনে রাখবেন, রথযাত্রা উপলক্ষে সমস্ত কিছু গ্রহরত্ন
তাবিজ কবজের উপর ছাড় রয়েছে। যারা যারা বিভিন্ন গ্রহরত্ন সহ তাবিজ কবজ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। আর যারা নিজস্ব জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন। মনে রাখবেন, সব সময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না। কাজেই যদি মনে করেন হস্তরেখা বিচার করাবেন, জন্মছক বিচার করাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন, তবে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা ভয়েস মেসেজ পাঠিয়ে দিন। যথাসময়ে আমি আপনাকে জানিয়ে দিব কিভাবে বুকিং নিতে হবে এবং তার জন্য কত অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে। ধন্যবাদ।